ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। আপনার যখন ভালো লাগবে তখন আপনি কাজ করবেন, যখন ভালো লাগবে না তখন আপনি কাজ করবেন না। চাকরির মতো আপনার কোনো বস থাকবে না, কেউ আপনাকে বকাবকি করতে পারবে না। ফ্রিল্যান্সিং মানে মাসে লাখ টাকা ইনকাম। আপনার লাইফের সকল ড্রিম আপনি এই ফ্রিল্যান্সিং করে রাতারাতি পূরণ করতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কথাগুলো একজন প্রকৃত ফ্রিল্যান্সার কখনোই কাউকে বলবে না। তাহলে এই কথাগুলো আপনার কান পর্যন্ত কিভাবে পৌঁছালো? যারা ফ্রিল্যান্সিং কোর্সের নামে তাবিজ বিক্রি করে তারাই এই প্রলোভনমূলক কথাগুলো আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। তারা তাদের কোর্স নামক তাবিজ এমনভাবে মার্কেটিং করে যেটা দেখে আমার মতো টুকটাক ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানে তাদের পায়ে হাসি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চায় বা অনলাইনে কিছু একটা করে ইনকাম করতে চায় তারা দেখে অবাস্তব স্বপ্ন। যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চায় বা অলরেডি মার্কেট প্লেসে আছে, অ্যাকাউন্ট করা আছে বা ফাইবারে গিগ দেওয়া আছে, তারা তাদের এই যে মাসে লাখ টাকা ইনকামের যে স্বপ্নটা দেখে, এখানে তাদের কোনো দোষ নাই। কারণ তাদের সামনে কিছু মানুষ তাদের ইনস্টিটিউটকে এমনভাবে উপস্থাপনা করে বা ফ্রিল্যান্সিং বিষয়টারে এমনভাবে উপস্থাপনা করে যে ফ্রিল্যান্সিং মানেই মাসে লাখ টাকা ইনকাম। তারা বলে যে আমাদের গত মাসের ইনকাম 17 লক্ষ টাকা, আমাদের ইনস্টিটিউট থেকে ফ্রিল্যান্সিং শিখে সপ্তম শ্রেণীর সাকিবের মাসিক আয় 7 লক্ষ টাকা, 15 বছর বয়সী কোটিপতি, বাবার জীবন বাঁচাতে শুভর যুদ্ধ, 4 সপ্তাহে $24,000 ইনকাম ফ্রিল্যান্সিং করে। ক্যান ইউ ইমেজিন দ্যাট? 28 দিনে $24,000, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 28 লক্ষ টাকার উপরে। এগুলো দেখে মনে হয় যে এলন মাস্ক মঙ্গল গ্রহে রকেট না পাঠিয়ে যদি এদের কাছ দিয়ে ফ্রিল্যান্সিং শিখতো তাহলে সে আজকে এই যে 333.6 বিলিয়ন ইউএসডির মালিক থাকতো না, উনি 1000 বিলিয়ন ইউএসডির মালিক থাকতো। প্লিজ স্টপ দিস স্ক্যাম। শুধু সফলতার স্ক্রিপ্টেড গল্প শুনিয়ে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোকে স্বপ্ন দেখানো বন্ধ করেন। আমি সকল কোর্স বিক্রেতাদেরকে তাবিজ বিক্রেতা বলতেছি না, কারণ কোর্স আমার নিজেরও আছে। আমি শুধু তাদের মার্কেটিং এর দোষ দিচ্ছি। কোর্স বিক্রি করার জন্য শুধু সফলতার বাণী না শুনিয়ে আপনারা যদি তাদেরকে ব্যর্থতার বাণীটাও শোনান তাহলে তাদের ফ্রিল্যান্সিং এ আসার যে মাইন্ডসেটটা সেটা সঠিকভাবে তারা গড়তে পারবে। আমি ফ্রিল্যান্সিং এ আসা নিয়ে আপনাদেরকে একটু ডিমোটিভেট করতেছি না, জাস্ট ফ্রিল্যান্সিং এ আসার জন্য আপনার যে মাইন্ডসেটটা থাকা দরকার বা যে মাইন্ডসেটটা আপনাকে তৈরি করে ফ্রিল্যান্সিং এ আসা উচিত সেটাই আমি এই ভিডিওতে তৈরি করার চেষ্টা করব। আমি আরাফাত নিজে 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন স্টিল ফ্রিল্যান্সিং করতেছি। আমি আমার লাইফে অনেক প্রবলেম ফেস করছি এই ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে। সেগুলো আমি এক একটা করে বলবো, এক একটা করে সব বলতে পারবো না, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিছু স্টেপ বলবো যেগুলো শুনে আপনি আপনার নিজের মাইন্ডসেটটা আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন। ফার্স্ট হলো, আপনি যখন ফ্রিল্যান্সিং শিখবেন বা ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা ইনকামের একটা স্বপ্ন দেখবেন তখন আপনি একটা সিদ্ধান্তহীনতায় ভুগবেন। সেটা হলো আপনি কোন স্কিল শিখে আসলে ফ্রিল্যান্সিংটা করতে চাচ্ছেন। আপনি দেখবেন আপনার ফেসবুকে ইউটিউবে আপনার যে হোম পেজটা আছে সেখানে নানান স্কিল আপনার সামনে ঘুরপাক খাবে। কেউ একজন দেখাবে ডিজিটাল মার্কেটিং করে মাসে লাখ টাকা ইনকাম করা যায়, কেউ একজন দেখাবে গ্রাফিক্স ডিজাইনিং করে মাসে 20 টাকা ইনকাম করা যায়, অথবা দেখাতে ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা অনেক বেশি, ভিডিও এডিটর না থাকলে তো পুরো পৃথিবী চলবে না। সো এমন কিছু অ্যাডভার্টাইজমেন্ট আপনার সামনে ঘুরবে, তখনই আপনি হতাশ হবেন যে আসলে আপনার কোন স্কিলটা শেখা উচিত। কেউ আবার বলবে যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা শিখেন, তাহলেই আপনি লং টাইম এফোর্ড করতে পারবেন। বাট বিষয়টা এমন না। আপনাকে এমন কোনো জিনিস শিখতে হবে যেটা ডিমান্ড মার্কেটে আছে এবং ফিউচারে 10 বছর 20 বছর সেটা ডিমান্ড থাকবে। তো আপনাকে এমন একটা স্কিল খুঁজে আপনাকে সেটা শিখতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি যখনই একটা স্কিল শেখা শুরু করবেন তখন কিছুদিন আপনার ওই স্কিলটার প্রতি আপনার খুব একটা ভালো লাগা কাজ করবে, কিন্তু যত দিন যাবে ততই আপনার ওই স্কিলটার প্রতি অনীহা প্রকাশ পাবে। তখন আপনি কি করবেন যে ওই স্কিলটা ছেড়ে আপনি অন্য একটা স্কিলে আপনি যাওয়ার ট্রাই করবেন। খবরদার এই ভুলটা কখনোই করা যাবে না। এই ভুলটা আমি নিজে করছি। আমি একটা স্কিল শিখতেছি, কয়েকদিন শিখছি, খুব ভালো লাগতেছে, পরবর্তীতে আর ভালো লাগে না, আমি আর একটা স্কিলে মুভ করছি। এই জিনিসটা করা যাবে না। এটা করতে করতে আমি অলরেডি 5 থেকে 10টা স্কিল অলরেডি শিখে ফেলছি, যেটা মূলত বেসিক শিখছি। আর আপনি কখনোই বেসিক শিখে আপনি ভালো কিছু করতে পারবেন না। যে স্কিলটা আপনি শিখতে বসবেন সেটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল না শেখা পর্যন্ত আপনি অন্য কোনো স্কিলে মুভ করবেন না। আমি আমার এই ভুলটার কারণে আমি প্রায় 2 বছর পিছিয়ে গেছি ফ্রিল্যান্সিং ক্ষেত্রে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে মার্কেট প্লেসে গিয়ে কাজ না পাওয়া। আপনি দেখবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বর্তমানে বাংলাদেশের যে বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু ফাইবার এবং আপওয়ার্কে কাজ করে। এখন ফাইবার আপওয়ার্কের ভিতরে আবার হাইবারে আবার 70% পোলাপাইন কাজ করে। তো এই ফাইবারে কিন্তু কাজ পাওয়া, ফাইবার না যে কোনো মার্কেট প্লেসে কাজ পাওয়া অনেক কঠিন। কেন কঠিন? আমাদের এখানে ফাইবারে বলেন যত পরিমাণে ফ্রিল্যান্সার আছে বায়ারের সংখ্যা তত নাই। একটা সময় ছিল যে বায়ারের সংখ্যা বেশি ছিল, ফ্রিল্যান্সার কম ছিল। এখন কি হয়েছে? ফ্রিল্যান্সার বেশি হয়েছে, বায়ার কম হয়েছে। তারপরে কিন্তু ব্যাপক পরিমাণে কাজ আছে, কিন্তু কাজটা আসলে নতুন যে ফ্রিল্যান্সার আসে তারা কিন্তু পায় না। কেন পায় না? দেখা যায় যে প্রতিটা বায়ার এসে এমন কোনো সেলারকে খোঁজে বা এমন কোনো ফ্রিল্যান্সারকে খোঁজে যারা অলরেডি আগে কাজ করছে, তারা এমন ফ্রিল্যান্সারদেরকে কাজ দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি ফাইবারে একটা অ্যাকাউন্ট করেন, আপনার গিগ থাকবে নতুন, আপনার অ্যাকাউন্ট থাকবে নতুন, কোনো ধরনের কোনো রিভিউ থাকবে না, বায়ার এসে আপনাকে ট্রাস্ট করতে পারবে না, সেহেতু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম।
দেখা যায় যে কারো ফাইবারে ফার্স্ট অর্ডার পাইতে সময় লাগে 1 মাস 2 মাস 3 মাস, কারো 6 মাস, কারো 1 বছর, কেউ তো 2 বছরও পায় না। ওকে, তো এমন ঘটনা ঘটে, কিন্তু এখানে আপনার হতাশ হওয়া যাবে না। আপনার যদি একটা গিগ ফাইবারে একবার উঠে যায় তাহলে সেখান থেকে আপনি যে কাজ পাবেন আপনি কাজ করে শেষ করতে পারবে না। তো এই জায়গায় অনেকে একটা ভুল করে যে সে যেহেতু ফাইবারে নতুন, সে জানে যে সে কাজ পাবে না, তার কাজ পেতে সময় লাগবে। সেক্ষেত্রে কিছু ফেসবুক পেজ রয়েছে যারা কিনে বলে যে ফাইবারের রিভিউ কিনেন আমাদের কাজ দিয়ে, তাহলে আপনি বেশি বেশি অর্ডার পাবেন এবং আপনার গিগ তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। এই কথাগুলো তারা বলে, প্রচার করে তাদের পেজের মাধ্যমে। এই ক্ষেত্রে এই ফাঁদে কিছু নতুন ফ্রিল্যান্সার পড়ে যারা কিনা তাদের কাজ দিয়ে রিভিউ কিনে তারা তাদের গিগটা র্যাঙ্ক করার ট্রাই করে, আর এটাই হলো তাদের একেবারে মরণ ফাঁদ। এই কারণে তারা কখনোই ফাইবারে লং টাইম সাস্টেন করতে পারবে না, কারণ ফাইবার আজ হোক কাল হোক এই জিনিসটা ধরে ফেলে যে সে যে ফার্স্ট অর্ডারটা নিয়েছে বা যে অর্ডারগুলো নিয়েছে এগুলো ফেক অর্ডার। ওকে, তখনই কিন্তু ফাইবার তাদের আইডিটা ডিজেবল করে দেয়। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে মিস কমিউনিকেশন। দেখেন, আপনি যখন ফাইবারে নতুন আসবেন তখন ওই মার্কেট প্লেসের বিভিন্ন ধরনের নিয়ম কানুন আছে যেগুলো আপনি জানবেন না। এই মিস কমিউনিকেশনের কারণে আমার একটা আইডি ডিজেবল হয়ে গেছে, যেখানে আমি প্রায় $3000 বেশি ইনকাম করছিলাম। আমি যেই মাসে $1200 ইনকাম করছি ওই মাসেই আমার আইডিটা চলে যায়, যে লেভেল অন আইডি ছিল। দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এই আইডিটা আমার চলে যায় শুধুমাত্র মিস কমিউনিকেশনের কারণে, যে আমি আমার বায়ারকে মেইল সেন্ড করছিলাম এবং ফেসবুক আইডি লিঙ্ক এগুলো শেয়ার করছিলাম, যে কারণে ফাইবার আমার আইডিটা ডিসেবল করে দেয়। কারণ ওদের পলিসিতে বলা আছে তুমি কখনোই তোমার কোনো সোশ্যাল মিডিয়া তোমার যে বায়ার থাকবে তাকে শেয়ার করতে পারবে না। ওকে, এবং মেইল শেয়ার করা যাবে না। সো এগুলো আমি না জেনে করছিলাম, দ্যাটস ওয়াই আমার আইডিটা চলে যায়। আর একটা আইডি ধীরে ধীরে বড় করার পরে যে চলে যাওয়ার যে কষ্টটা সেটা আমি বুঝতে পারছি। তবে এই আইডি চলে যাওয়ার যে হতাশাটা আছে সেটা আপনার ভিতরে কখনোই নেওয়া যাবে না, কেননা আপনার যখন তখন ফাইবার থেকে আইডি চলে যেতে পারে। অনেক বড় বড় টপ রেটেড লেভেল 2 সেলারদেরও আইডি চলে যায় কোনো ধরনের কোনো আর্নিং ছাড়া, কোনো ধরনের কোনো ইস্যু ছাড়া এটা চলে যায়। ওকে, তো এই বিষয়ে অবশ্যই আপনাকে মাইন্ডসেট এমন রাখতে হবে যে ফাইবারে আপনি কাজ করতে আসছেন, ভালো কথা, আপনার রিজিকে যতদিন আছে ততদিন আপনি এখান থেকে কাজ করতে পারবেন। হঠাৎ করে দেখবেন আপনার আইডি নাই, তখন আপনাকে ভেঙে পড়লে চলবে না। তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনাকে বিভিন্ন মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট তৈরি করে রাখতে হবে, সব দিকে আপনার ট্রাই করতে হবে। তাছাড়া আপনি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনাকে এমন একটা স্কিল শিখতে হবে যে স্কিলটাই অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইভাবে ইনকাম করা যায়। ওকে, আমরা যে ফাইবারে ফ্রিল্যান্সিং করতেছি এটা হলো অ্যাক্টিভ ইনকাম, এবং প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি এমন একটা কাজ করে রাখলেন যেটা আপনি লাইফ টাইম ওখান থেকে একটা ইনকাম পাবেন। আপনারা চাইলে আমার ইউটিউব অটোমেশন উইথ এআই কোর্সে জয়েন হইতে পারেন। এই কোর্সে আমি দেখাইছি যে আপনি কিভাবে ইউটিউব অটোমেশন শিখে ফ্রিল্যান্সিং করতে পারেন, সাথে সাথে নিজে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে কন্টেন্ট তৈরি করার মাধ্যমে সেই চ্যানেল মনিটাইজ করিয়ে ইনকাম করতে পারেন। চাইলে আপনারা আমার এই কোর্সে জয়েন হতে পারেন, কোর্সের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে। ওকে, এরপরে আমি যে সমস্যাটা ফেস করছি সেটা হলো রেটিং ব্যালেন্স করা। দেখেন, আপনি যখন কোনো বায়ারের কাজ করবেন ওই বায়ার আপনার কাজের উপর একটা রেটিং দিয়ে থাকে, 5 স্টার পর্যন্ত দেওয়া যায়, 5 স্টার, 4 স্টার, অড স্টার, 3 স্টার এই পর্যন্ত দেওয়া যায়। তো কোনো বায়ার যদি আপনাকে 1 স্টার রিভিউ দিয়ে থাকে তাহলে সেটা আপনার আইডিতে ব্যাপকভাবে একটা খারাপ ইফেক্ট ফেলে। তো একটা বায়ার যখন 1 স্টার রিভিউ দেবে তখন আপনার রিভিউর যে লেভেলটা আছে সেটা কিন্তু কমে যাবে। তো কোনো বায়ার, নতুন কোনো বায়ার এসে যখন দেখবে যে আপনার 3 স্টার রিভিউ বা আপনার 1 স্টার রিভিউ, তখন কিন্তু সে আপনাকে কাজ দেবে না, কারণ সে আপনাকে ট্রাস্ট করতে পারতেছে না। আর ট্রাস্ট করলেও সে দেখা যায় যে আপনার কাজের কোয়ালিটি ভালো না, দ্যাটস ওয়াই আপনার রেটিংটা কম আছে। ওকে, সবসময় চেষ্টা করতে হয় যে ফাইবারের রেটিংটা ব্যালেন্স করা। এই রেটিং ব্যালেন্স করার জন্য অনেক সময় রিভিউ অনেকে কেনে, বাট এটা কেনা উচিত না। তো এই জন্যই মূলত আপনি যে স্কিলটা শিখবেন সেই স্কিলটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত না শিখে আপনার ফাইবারে আসা উচিত না। যে কোনো কাজ, আপনি যে কাজটাই শিখবেন বা যে কাজটাই আপনি মানুষকে সার্ভিস দেবেন সেটাই একেবারে এক্সপার্ট হয়ে আপনি মার্কেট প্লেসে আসবেন। এরপরে আর একটা সমস্যা আপনি ফেস করতে পারেন, সেটা হলো আপনি যে স্কিলের উপর আছেন ওই স্কিলে দেখা যাচ্ছে যে আপনি অনেক ছোট ছোট কাজ পাচ্ছেন, $5, $10, $20 কাজ পাচ্ছেন, কিন্তু দেখা যায় যে আপনি ফাইবার গ্রুপে জয়েন আছেন, বাংলাদেশ গ্রুপে জয়েন আছেন, তো ওখানে দেখা গেল কেউ একজন পোস্ট করলো যে সে আজকে $3000 একটা কাজ পাইছে। সো এটা দেখি আপনি ডিমোটিভেট হয়ে গেলেন, যে তাকে মেসেজ করা শুরু করলেন যে ভাই আপনি কি নিশে কাজ করেন, কি গিগ বা কোন স্কিল আপনি প্রোভাইড করেন বা কোন সার্ভিস আপনি প্রোভাইড করেন। সো এইগুলো করা যাবে না। আপনার যদি রিজিকে থাকে আপনি যে কোনো কাজে আপনি বড় বড় অর্ডার পাইতে পারেন। ওকে, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা এই লোভে পড়ে, তারা তাদের যে নিশটা থাকে সেই নিশ থেকে দূরে সরে যায়, অন্য নিশে আবার কাজ করা শুরু করে। সো এটা করা যাবে না। আপনার যদি রিজিকে থাকে আপনি আপনার নিশেও অনেক বড় বড় অর্ডার পাইতে পারেন। তো এই ছিল মেজর যে সমস্যাগুলো আপনি ফেস করবেন, ইন ফিউচার আপনি ফেস করবেন, মাস্ট বি আপনি ফেস করবেন। সেহেতু আপনাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে যে আপনি এগুলো ফেস করবেন। আপনাকে এগুলো সামনে আসলে আপনি যাতে ঝড়ে না পড়েন সেহেতু আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।